সালামুন আলাইকুম। গত 2-3 দিন আগে বুখারী শরীফের 1370 নম্বর হাদিস বিষয়ে একটা আলোচনা করছিলাম এবং ওই আলোচনায় আমি স্পষ্টভাবে দেখাই দিছিলাম যে বুখারী শরীফের এই হাদিসটা আল্লাহর কিতাবের কমপক্ষে 2টা আয়াতের সাথে সাংঘর্ষিক। কিন্তু অত্যন্ত প্রত্যাশিতভাবেই আমার কিছু ভাই বন্ধু তারা আমার মতামতের সাথে দ্বিমত পোষণ করলো একটু ভিন্নভাবে, এবং আমি এটাকে সরাসরি আল্লাহর আয়াতের বিরুদ্ধে অবস্থান নেওয়া হিসাবে দেখতেছি। কিভাবে এই জিনিসটা এখন আলোচনা করব। তো বুখারী শরীফের 1370 নম্বর হাদিসে কি আছে? ওইখানে আছে এরকম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তরে ওই যে গভীর খাদ, যেটাতে কাফের মুশরিকদের লাশ আইনা ফেলায় রাখা হয়েছিল, সেই খাদের মধ্যে উকি দিয়া মৃতদেরকে উদ্দেশ্য করে বলতেছিল যে আল্লাহ তাআলা যে তোমাদের প্রতি ওয়াদা করছিলেন সেই ওয়াদা আজকে তুমি হাতে নাতে ফলাফল পাইছো। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাজটা দেখার পরে সাহাবা আজমানরা তাকে প্রশ্ন করলেন যে হে দিনের নবী, ওনারা তো মারা গেছেন, আপনি তাদের উদ্দেশ্যে বলতেছেন, তারা কি শুনে? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারা তোমাদের চাইতে কোনো অংশে কম শুনে না, কিন্তু তারা বলতে পারে না। অর্থাৎ এই হাদিসের মাধ্যমে এটা প্রমাণ করে দেওয়া হয়েছে বা বলার চেষ্টা করা হয়েছে যে যারা মারা যায় তারা শুনে, মৃত ব্যক্তিরাও শুনে। কিন্তু আল্লাহর আয়াতের 2 জায়গায়, যেমন সূরা নামলের 80 নম্বর আয়াত এবং সূরা রুমের 52 নম্বর আয়াত, আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন যে তোমরা মৃতদেরকে শোনাতে পারবে না। কিন্তু যারা আমার মন্তব্যের বিরোধিতা করলেন যে আমার মন্তব্য ঠিক না, তারা কি বললেন দেখেন। তারা বলতেছে এই যে আমি 2টা আয়াতের রেফারেন্স দিলাম যে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা মৃতকে শোনাতে পারবে না, এরপর আল্লাহ তাআলা বলতেছেন যেমন ভাবে শোনাতে পারবে না বধিরদেরকে যখন তারা পৃষ্ঠদেশ প্রদর্শন করে। তো যারা আমার সাথে দ্বিমত পোষণ করলো তারা এই পরের অংশের রেফারেন্স দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করলো যে আল্লাহ তাআলা এই যে মৃতরা শুনে না, এই বাক্যর দ্বারা রূপক অর্থে এই বাক্যটা ব্যবহার করা হয়েছে, এবং এই বাক্যর দ্বারা আল্লাহ তাআলা এইটা বোঝানোর চেষ্টা করছে যে যারা কাফের মুশরিক, যাদের অন্তর তালাবদ্ধ, তারা দিনের কথা শুনেই না, বুঝতেই পারে না, ঠিক ওইরকম ভাবে যেরকম ভাবে মৃত ব্যক্তি শুনে না বা বুঝে না, অথবা বধির ব্যক্তি শুনে না বা বুঝে না। অর্থাৎ আল্লাহ এখানে মৃত ব্যক্তিটা রূপক অর্থে ব্যবহার করছেন। যেরকম ভাবে মৃত ব্যক্তি শুনে না, ওরকম ভাবে আল্লাহর হেদায়েত প্রাপ্ত নয় কাফের মুশরিক, তারাও আল্লাহর বাণী ওরকম ভাবে শুনতে পায় না। তারা আমাকে এই জিনিসটা বুঝালো যে আল্লাহ তাআলা এখানে মৃত ব্যক্তি শুনে না বলতে এটা রূপক অর্থে ব্যবহার করছেন। নিশ্চিতভাবে আমি তাদের এই মতের সাথে একমত পোষণ করব, কারণ আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থের অনেক আয়াতে এরকম রূপক অর্থে শব্দের ব্যবহার করছেন। তাহলে এখন আমি যদি এটাকে রূপক অর্থেই ধরি, তাহলে কি আমি এরকমটা ভাবতে পারি বা এরকমটা বলতে পারি যে আল্লাহ এখানে মানে বিপরীত কিছু বলছেন? যেমন আল্লাহ তাআলা বলেছেন যে তুমি মৃতদেরকে শোনাতে পারবে না। এই কথাটা তো ঠিক আছে নাকি? নাকি আপনি রূপক অর্থে আল্লাহ তাআলা বলছে এই কথাটা, এটা বলে আপনি এটা বলবেন যেটা উল্টায় দিছে আল্লাহ উল্টা বলছে। আল্লাহ বলতেছেন মৃতদেরকে তুমি শোনাতে পারবে না, রূপক অর্থেই বলছে আল্লাহ তাআলা, ঠিক আছে। এখন রূপক অর্থের বিশ্লেষণ করতে গিয়ে আপনি আল্লাহর আয়াতকে উল্টায় দিতেছেন যে মৃতরা শুনে। একটু চিন্তা করতে হবে, একটু গবেষণা করতে হবে। আল্লাহ পর 2টা আয়াতে একই কথা বলছেন, তোমরা মৃতদেরকে শোনাতে পারবে না যেমন ভাবে শোনাতে পারো না বধিরদেরকে যখন তারা পৃষ্ঠদেশ প্রদর্শন করে। একেবারে 100% সঠিক আছে। যারা আমার ওই আগের ভিডিওতে কমেন্ট করছেন যে আল্লাহ রূপক অর্থেই ব্যবহার করছে, আর রূপক অর্থে যে ব্যবহার করছে, মৃত ব্যক্তিরা নিশ্চিতভাবে শুনে না, মৃত ব্যক্তিরা শুনে না, এটা আল্লাহ রূপক অর্থেই ব্যবহার করছে। এবং শুনে না বলে আল্লাহ এটা বোঝানোর চেষ্টা করছে যেভাবে মৃত ব্যক্তিরা শুনে না, তাদেরকে শোনানো সম্ভব না, অনুরূপভাবে এই যে কাফের মুশরিক, তাদের কাছে আল্লাহর সত্যবাণী আসার পরেও তারা শুনে না, তারা শুনতে পায় না, কারণ তাদের অবস্থা ওই মৃত ব্যক্তি এবং বধিরের মতো, যারা অ্যাকচুয়ালি শুনতে পায় না। এইটা আল্লাহ রূপক অর্থে ব্যবহার করছেন, কিন্তু ঠিকই আছে, কিন্তু আল্লাহর কথা তো রূপক অর্থে উল্টা বলেন নাই।
উনি বলছেন মৃতরা শুনে না, তার মানে এই না যেটা উল্টা যায় হয়ে যাবে মৃতরা শুনে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি যে আমাদের মাইন্ডসেট, আমার হুজুর বলছে, আমার পীর বলছে, আমার শায়েখ বলছে, আমি এটা শুনছি, এখন এইটাই আমাকে সারা জীবন পালন করে যাওয়া লাগবে, কারণ আমার নিজের ভিতরে এটা অনুসন্ধান করার কোনো ইচ্ছা নাই। সামর্থ্য নিশ্চিতভাবে আছে, কিন্তু প্রচন্ড রকমভাবে ইচ্ছার যে অনীহা, এই ইচ্ছার অনীহা থেকেই মানুষ এই অন্যের মুখ থেকে যা শুনছে সেটার উপরে বিশ্বাস স্থাপন করে এখন আল্লাহর আয়াত সামনে আসা যাওয়ার পরেও সে হাদিস ছাড়বে না, সে হাদিস আঁকড়া ধরে বসেই থাকবে, এবং এই হাদিসকে সহি প্রমাণ করার প্রয়োজনে আল্লাহর আয়াতকে মিথ্যা সাব্যস্ত করার জন্য তর্ক, যুক্তি, আরো এই সেই নানান রেফারেন্স সামনে নিয়ে এসে হাজির করে। তো সবশেষে আমি আবারও একটা কথাই বলি, যেটা কথা সবসময় বলি, যে হাদিস এমন একটা বিষয়, যখনই কেউ কোনো ধরনের প্রশ্ন উত্থাপন করে কোনো হাদিস সম্পর্কে, তখন একজন মুমিন ব্যক্তি হিসাবে আমাদের উপরে দায়িত্ব আসা যায় যে সে যে বলছে এটা কতটুকু সঠিক আছে, কতটুকু অথেন্টিক আছে, হুজুর কি বলছে, শায়েখ কি বলছে, পীর কি বলছে, ওইটা তখন আমলে যদি নেন তাহলে আপনার ইমান ঝুঁকির মধ্যে পড়তে পারে, আপনার জ্ঞান ঝুঁকির মধ্যে পড়তে পারে। কাজে সবচেয়ে উত্তম হচ্ছে নিজে তালাশ করা, নিজে তল্লাশি করা, নিজে গবেষণা করা, বোঝার চেষ্টা করা যে অ্যাকচুয়ালি আল্লাহ তাআলা এখানে কি বলছে। কারণ হাদিস যখনই কোরআনের আয়াতের সম্মুখীন আসা যায়, দ্যাট মিনস এখানে শয়তানের কারসাজি চলছে। এখন আপনি সেই হাদিসের পক্ষ নিয়ে শয়তানের পক্ষ নেবেন নাকি আল্লাহর আয়াতকে মেনে নেবেন, সেই সিদ্ধান্ত আপনি নেবেন।